হ্যালো এভরিওয়ান, আমি ঋতিকা। তোমরা দেখছো ঋতিকা লাইফস্টাইল। আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সকাল সকাল দেখো মাছ নিয়ে বসে গেছি হচ্ছে মাছ বাছতে। আজ সকাল সকাল মাছটা কেনা হয়ে গেছে, মাছটা বেছে নেবো, তারপর গিয়ে চেঞ্জ করে নাইটিটা চেঞ্জ করে তারপর যাবো হচ্ছে রান্না বসাতে। এই মাছ বাছতে আমার জানো তো প্রচুর সময় লাগে। তো আমাদের চিংড়ি মাছ রুই মাছ সব একসাথে নিয়েছে, আর অনেকটা মাছ তো একসাথে বাছতে অনেকটা সময় লাগে। মাছ বাছতে বাছতে কলে জলও চলে গেছিলো। আজ হয়তো সকালবেলা তেমন কিছু খাওয়ার ছিল না বলে আজকে একটু আলু চচ্চড়ি করেছিলাম। আলু চচ্চড়ি মুড়ি খেয়ে নেবে বলেছিল সবাই, তাই ওই আলু চচ্চড়িটা বসিয়ে দিলাম। বসিয়ে আর মাছটা মাছগুলো যে কটা মাছ করবো ওইগুলো নিয়ে বাদ বাকিগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো এই আলু চচ্চড়িটা বসানোর পরে। আগে জানো তো আমার শ্বশুরবাড়িতে তেমনভাবে কেউ মাছ ফাছ খেত না, মানে খুবই কম মাছ ফাছ খেত। আমি আসার পর এই মাছ মাংসটা একটু এই বাড়িতে বেশি হয়, নাহলে না অত ওরা খেত না, মাছ খেতে অত ওরা ভালোবাসতো না। একটু ভোলা মাছ এগুলো ভালো খায়, নাহলে এইসব মাছ ওরা অত ভালোবাসতো না। আমি আসার পরই এখন মাছটা খায়, তাও মাছের ঝোলটা খেতে চায় না। আমি তাও বললাম আজকে এত গরম পড়েছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেই। আর চল আজ আমার মামার বাড়ির কিছু গল্প শোনাই তোমাদেরকে। আমি কিন্তু জানো তো ছোটো থেকে আমি মামার বাড়িতেই মানুষ হয়েছি। কয়েক বছর হয়তো মায়ের কাছে গিয়েছিলাম, কিন্তু আমার কিন্তু ছোটো থেকে সব কিছু আমার দিদা দাদু। আমার ওই মানুষটা আমার কাছে অনেক দামি, অনেক মূল্যবান। ওই আমার দিদা এখনও পর্যন্ত আমার দিদা দাদু যা করে না প্রচুর করে। যদি আমার শুনে আমার কোনো শরীর খারাপ হয়েছে, আমার দিদার যতই শরীর খারাপ হোক তাও খোঁড়াতে খোঁড়াতে ঠিক আমার কাছে আসবে দেখতে। আমাকে বলো, দিদিকে বলো। আমার এই মানুষ দুটোকে জীবনে কোনো দিন ভুলবো না। এই মানুষ দুটো ছিল বলেই আজকে আমি হয়তো এত বড় হয়েছি। মানুষ দুটো আমার কাছে অনেক দামি, অনেক মূল্যবান। তাও জানো তখন পরিস্থিতির জন্য আমার দিদাকে তেমনভাবে, সেই আমার দিদা কলকাতায় যায় হসপিটালে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয় না। এই সংসারের জন্য ওই মানুষটা জানো তো একা একাই যায়। ওনার বোন আছে, আমার দিদার বোন আছে, বোনই নিয়ে যায়। যে ওনার বাড়ি হচ্ছে কলকাতা, নাহলে তো কলকাতা মেডিকেলে প্রচুর ভিড় হয়। ওই জন্য আমার দিদা আরও নিয়ে যেতে চায় না, বলে তোদেরও সংসার আছে, তোকে আমি কতবার বলবো। নাহলে আগে প্রথম প্রথম আমি যেতাম, আর এখন না যাওয়া হয় না। উনি একাই চলে যায়। আমি তাও বলি আমাকে বলবে মা, তুমি যখন যাবে আমাকে বলবে। আমার দিদাকে কিন্তু আমি মা বলি। আর দেখো আমার আজকে হচ্ছে মামার বাড়িতে গেছিলাম আমার দিদার কাছে। আমার দিদা রেখেছিলো ওষুধপত্রগুলো একটু ঠিকঠাক করে দেওয়ার জন্য আমি গেছিলাম সন্ধেবেলাতে। মায়ের তো না গেলে রাগ হয়ে যায় ফোন না করলে, বলে ভুলেই তো গেছিস। ওই জন্য গেলাম। আবার মা আগের দিন ফোন করেছিল, আগের দিন যেহেতু আমি ওই বাড়ি গেছিলাম আর যাওয়া হয়নি। মাকে বললাম তাহলে মা আমি কালকে যাবো, সকালের দিকে যেতে পারবো না বিকালের দিকে যাব। আর এখানে দেখো মামা চপ নিয়ে এসে অনেক করে বলছিল, আমি বললাম তাহলে যাও চপটা নিয়ে এসো। এই যে আমার দাদু, আর ওটা হচ্ছে আমার মামা। এখানে আমার চপ মুড়ি দিয়ে দিয়েছে, চপ মুড়িটা মেখে খেয়ে নিচ্ছি। তারপর বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আস্তে আস্তে 8টা বেজে গেছিলো, যেহেতু কাছাকাছি মামার বাড়ি আর আমার শ্বশুরবাড়ি একদম কাছাকাছি, খুব একটা দূরে নয়। খেয়ে তারপর বাড়ি চলে এসেছি। আমার দাদু কি বলতো জানো, পড়াশোনা নিজের পায়ে দাঁড়া, তারপর বাদ বাকি অন্যের ভরসায় চলবি না। আমার দাদু সবসময় বলতো এই কথাটা। এই মানুষটা আমার দিদের এত মনের জোর যেমন তেমন সব কিছু। উনি এত কাজ করে, বাড়ির সব মনের জোরে কাজ করে, যে এখনও পর্যন্ত গেলে জানো তো কিচ্ছু করতে যায় না, সব নিজে করে। এখনও কত বয়স হয়ে গেছে মানুষটা, যে আমি যেন বলি যেন আমি এই মানুষটার মতো হতে পারি। এত খাটে সারাদিন, এত খাটে যে কী বলবো। আমরা গেলেও কোনো কাজ করতে দেয় না, নিজেই সব করে নেয়। আর জানো তো দিদা ঠিক করে হাঁটতে পারে না, তবুও যখন বাড়ি আসবে না তখন দাঁড়াতে আসবে, যে হেঁটে হেঁটে আসবে আমাকে এগোতে, আর বলতে থাকবে দেখে রাস্তা পড়াবি, দেখে রাস্তা পড়াবি। চলো বন্ধুরা, ভিডিওটা যেখানে শেষ করেন, সবাই সুস্থ থাকো, টাটা।